চাই তো অনেক কিছু পাচ্ছি কোথায় পাবো মানে আমি যা চাইবো তাই পাবো ধরো তোমাকে চাই পাবো মানে আমি তোমাকে পাবো গোটা শরীরটাকে পেতে পারে আমি আমার মনে যখন আমি এসেছি তখন না নিয়েছি আমার মতো পাত্র আরে আর কতটুকু দেখবে দুর্গা যাচ্ছ না দুর্গা আরে বিপদ কত বলি কি বলে আরে আমি তো তোমাকে ব্যবহার করতে চাই কিন্তু একটা কথা মনে রেখো খেপিয়ে আরে পর্যন্ত কেউ বসতে পারে তুমিও পারবে না আরে আমার ভালোবাসার প্রতিদান দিলে তুমি চড় মেরে তুমি আমার বলে চড় মেরেছ তাদের কিন্তু একটু রাত করি অনেক বড় চোটটা আমার ভালোবেসে মেরেছে কিন্তু না আমি দুর্গাকে ভালোবেসে ফেলেছি তাই আমার দুর্গা ভালোবেসে চড় মারল কিন্তু আমি এখন বলবো তবে হতে রক্ত গেলে পাবে ঠিক করা একবার রায়গা গেলে না আমি 7 কাণ্ড রামায়ণ পড়া ছাড়বো কি করবি না শুন দেখেন কি কথা আরে আমার বাসায় ধর্মঘট করলে না খাওয়া দাওয়া দাফা সব শেষ করে দিব তাই বলে তো বাজারের পাশে ইচ্ছা মতো ঘটনা করবে আমি তার কোনো প্রতিবাদ করবো না তাই তো হ্যাঁ আরে কাজের লোকে যখন চললে যখন কয়লা হাতরা মারলায় ঘোরাঘুরি করতে থাকে বাইরে ছিলেন তখন কি বললা আমাকে নিয়ে এসেছিলেন আমার ইউনিয়ন অফিসে কি বলবেন হ্যাঁ বলেছিলাম তোকেই নিয়ে আমি বাজার করাবো কোনো হিসাব দিব না হ্যাঁ বলেছিলাম কিন্তু আর এখন বলতেছেন হিসাব দিতে হইলে কোনো হিসাব আমি দিব না বার্তা আরে রবিবারের ছুটি নেই তেল সামান দিব না এই দিব না ওই দিব না কোনো হবে না তোকে কোনদিন তেল সামান দিলি রে হারাম করা আর কোনোদিন হিসাব চায় না আমাকে চিন্তা দিলেন না ওহ কি ছড়ি করে তোকে যে বাড়িতে এনেছিলাম বেশ বাবা বেশ আর এসব চাইবো না বলো তো সুন্দর
হয়েছে। কথা বাবু, এ সপ্তাহ আমাদের জন্য না একটা টেলিভিশন আনিয়ে দেবেন। আপনি প্রত্যেকদিন তো বোলপুরে কাজ করতে চলে যান, আমি একা থাকি কর্তামা, আর আমি বলতে বলতে টিভি দেখবো, সময় কেটে যাবে। টেলিভিশনে তো টিভি দেখবি, হ্যাঁ গো কথা, টেলিভিশন। সব হবে। তুই এখন যাবি কি? বেশ ঠিক আছে, তাহলে আমার সামনে পয়সা বসে পয় কিনে দেবেন। হ্যাঁ, আগে যাই দিচ্ছি কথা বাবু, আমি যাইতেছি। আরে কথা বাবু, শুনুন, আমরা কোনো একটা আমি নতুন জিনিস খাইবো। নতুন জিনিস? হ্যাঁ, নতুন জিনিস। ওই বড় বড় চিংড়ি মাছ আর কেঁচো দিয়া না একটা তরকারি খাইবো। কেঁচো? আরে কেঁচো বুঝলেন না কথা, ওই যে কাছে লম্বা লম্বা ধুইলা থাকে। তো বাঁদর আমার কেঁচো নয়, ওটা হচ্ছে এঁচো। আরে ওই হলো যাহাকে চোর তাহাই চোর। আরে মায়া মানুষ যদি খালি খায় না, চিনতে প্যান হইয়া ঘুরতে পারে, তাহলে আমার এতর কেন কেঁচোর হইতে না? তো তরকারিতে নাচ করে? আরে নাচনা কথা না, ওই দৃশ্যটা একটা ফ্যাশন নাম রাখতেছি। আরে দেখছেন না, বড় বড় কোম্পানি ওই বায়োস্কোপের নাম দিয়া ভালো মাল বাজারে পাচার করতেছে। এরকম? আরে ময়দার দোকানে বইবেন, মৌচাক পাইবেন, আবার এই তপনের সেলুনে যে বলবেন আমাকে মিঠুন কাটি চুল করে কেটে দেব, একটা আমরা মাথায় হনুমান করে কইরা একেবারে সিবি দেবীর হাত ধইরা আপনাকে বাজারে পাঠিয়ে দেবেন। যাবি এখন? এই যাই কিছু কথা চিড়িয়াখানায় অনেক পশু দেখেছি। কথা বাবা আজকে যা এরকম পশু আমি কোথাও দেখিনি। বলেও চরণার মধ্যে মানের আছে বাবা। ও তোমার সঙ্গে আমার কিছু আলোচনা আছে বাবা। কি আলোচনা বাবা? কাল যে মেয়েটিকে দেখে এলাম তার সম্বন্ধে কিছু জানতে চাই। বেশ তো বলো, কি জানতে চাও? আমার বাল্যবন্ধু দীনেশ মেয়েদের মুখে শুনলাম সে নাকি হাত ধরে নেই, লেখাপড়া ছাড়া তার অন্য কোনো যোগ্যতাই নেই। চরিত্রের সম্বন্ধে আরো বললে। উনি যা বলেছেন সব মিথ্যা কথা বাবা। আচ্ছা তুমি আবার অফিসে যাও। কেন আমি অফিসে যাবো বাবা? শ্রমিকদের মাইনেগুলো পেমেন্ট করে আসবে। কিন্তু এতদিন তো লেবারদের দায়িত্ব তুমি বহন করে নিচ্ছ। পাগল ছেলে। এখন তুমি বড় হয়েছো, আমি বৃদ্ধ, তা এখন থেকে যাবতীয় কাজ করবো, তোমাকে তো দেখাশোনা করতে হবে। আমি আর কতদিন? ওই কথা বলে আমার দুঃখ দেবে না বাবা, তাহলে কিন্তু বেশ বাবা বেশ, আর বলবো না। আমার কিন্তু ওই মেয়েই পছন্দ। আমি কিন্তু আমার জীবন সঙ্গে অন্য কারো করতে পারবো না। এই কথাই বলে রইল। বোকা ছেলে। বুঝতে পেরেছি মেয়েটিকে ভালোবাসে, কিন্তু আমি পিকনিকের অধিকার নেই। ওদের নিষ্পাপ ভালোবাসা কিন্তু গরম থেকে ভিক্ষা করতে পারি না, তাতে হয়তো ওরা পশুর আঘাত পারে। ওরা এই প্রতি ভবেশ কিন্তু তার সম্মান ছিনে হত হয়ে তার এই অভিযান থেকে চলার জন্য দেবে না। আর আমি হচ্ছে হাই সোসাইটির মানুষ, আমার নিজস্ব একটা রুচিবোধ আছে। এই লজ্জা আমি সহ্য করতে পারছি না। আমিও সহ্য করতে পারছি না। ভালোবাসার তীক্ষ্ণ ভাবায় আমার শরীর ক্ষত বিক্ষত করতেছে। কে তুমি? বিনা পারমিশনে আমার অঙ্গন ঘরে প্রবেশ করে নির্লজ্জের মতো কথা বলছো। আজ নির্লজ্জের মতো আপনার সম্পর্কে আপনি আমাকে বাধ্য করেছেন। ওই আপনার পুত্র উজ্জ্বল। চুপ করো মূর্খ। হ্যাঁ, আমার এই বাড়িতে এসে আমার সামনে আমার পুত্রের নামে নিন্দা করতে তোমার এই চিন্তা কাঁপলো না? যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেড়ে যাও। আমার কথা একটু শুনুন স্যার।